ওয়েলকাম টু জাহানারাস বেঙ্গলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকে ব্লগটা শুরু করছি রাত 8টা থেকে। এই 8টাই বাজে। আমার টিউশন পড়ানো হয়ে গিয়েছে। জায়ান আর জিশাদকে একটু কিছু খেতে দিয়েছিলাম। তারপরে এবার এই জায়ানকে নিয়ে পড়তে বসিয়েছি। ওকে হোমওয়ার্কগুলো করিয়ে নিচ্ছি। আর ওকে ওকে পড়াতে বসলে তো অনেকটাই সময় চলে যায় আমার। তো নানান রকম প্রশ্নের উত্তর দিতে হয়, এটা কি, এটা কেন, তারপরে যে পিকচারগুলো থাকে সেগুলোকে দেখিয়ে জিজ্ঞেস করে এটা কি বলছে, এ কেন এখানে বসে আছে, এ কেন এখানে এরকম করছে, এরকম নানান প্রশ্নের উত্তর দিতে হয়। আর ওকে একটু মজা করেই পড়াতে হয়। তো যাই হোক, ওকে পড়িয়ে নিচ্ছি। তার ফাঁকে হাজব্যান্ড দেখলাম চলে এসছে। আর ও পরের দিনের যে রান্না হবে তার বাজার করে নিয়ে এসছে। সকালে উঠে ও বাজারে যেতে গেলে ওর দেরি হয়ে যায় বলে বেশিরভাগ বাজারটা রাত্রেবেলা আর কি করে নেওয়ার চেষ্টা করে। তো আজকে 2টো মোচা নিয়ে এসছে আর ঘরে চিংড়ি মাছ আছে, আমি ওকে বলে দিয়েছিলাম। তো কালকের মোচা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আর ছোলা দিয়ে রান্না হবে। তো মোচাটা ওই জন্য রাত্রে কেটে রাখছি। রাত্রে কেটে রাখলে সকালে তাড়াহুড়োর সময় রান্না করতে সুবিধা হয় এই আর কি। আর মোচা তো কাটতে একটু দেরি হয়, তো যার কারণে ভাবলাম রাত্রেই কেটে নিই। তো ওকে পরিয়ে উঠে আর এটা কেটে নিচ্ছি। আমাদের একটু রাত করেই খাওয়া হয়, তো ওই জন্য বললাম কেটেই রাখি। তো আর এনেছেও 2টো মোচা, বেশ বড় 2টো মোচা নিয়ে এসছে। আমি বললাম এতগুলো কি হবে? বললো হয়তো সব বাদ চলে যাবে, তো ওই জন্য 2টো নিয়ে এসছি। তো আমি আর করিনি, ও তো বলবেই ওরকম। আমি আর করিনি, একটা করেছি আর একটা আছে, একটা পরে করা হবে। আর যা গরম পড়েছে, সকাল সকাল রান্না করে নিতে পারলেই বাঁচি। আর এমনিতেও আমার সবসময় সকাল সকাল রান্না করতে হয়, কেননা হাজব্যান্ড খেয়ে কাজে যায়, আবার নিয়েও যায় আর কি, টিফিন নিয়ে যায় আবার খেয়ে যায়। তো যার কারণে আর কি সকাল সকাল রান্না করে নিতে হয়। আর এটা ছিল পরের দিন সকালবেলার বাসি কাজটা সেরে নিয়ে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা শুধু মাটির চুলোয় করব, আর বাদ বাকি চলে যাব গ্যাসে করব। প্রচণ্ড রোদ তো, আর নিচেটা ছাউনি খুব একটা নেই, আর প্রচণ্ড রোদের হাউলি আসে, বসা যায় না। তো মোচা দিয়ে সিদ্ধ করে নিয়েছি শুধু একটু নুন আর হলুদ দিয়ে। তারপরে এবারে রান্না বসিয়ে দিয়েছি মোচাটা। তেলের মধ্যে গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে আর এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আদা রসুনটা দিয়ে দেবো। এদিকে মোচাটা পানি ঝরিয়ে নিচ্ছি আর কি। আর তারপর একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি। এদিকে আমার একটা সমস্যা কি হয় জানেন তো, একবার যদি কোনো একটা ভিডিও আপলোড দিয়েছি, ব্যাস যেন মনে হয় আমি ঝাড়া হাত পা হয়ে গিয়েছি, আর যেন আমার কোনো দায়িত্ব নেই। একটা দিয়ে উঠেছি আমার একদম পুরো নিশ্চিন্ত হয়ে গেছি। তারপরে যে ভিডিওগুলো রেডি করতে হবে, আমার যেন কী যে বিরক্ত লাগে এই ভিডিও এডিট করতে আর ভয়েস দিতে। তো কী বলবো, একবার একটা ভিডিওকে দিয়ে দিলে আমি যেন মনে হয় আমি নিশ্চিন্ত হয়ে গিয়েছি। তো ভিডিও রেডি করতেই একটু দেরি হয়ে যায়, ওই কারণে গাফিলতি হয় এই আর কি। আর তারপর সবার ভিডিও দেখতে হয়, দেখি আর কি সবার ভিডিও, যার কারণে আর কি একটার পর একটা ভিডিও দেখতে দেখতে আমার যেন ভিডিও তৈরি করতে একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, ওদিকে কথা বলতে বলতে মোচার মধ্যে একটুখানি চিনিও দিয়ে নিয়েছিলাম। তারপর ভালো করে কষিয়ে নিয়ে আর এদিকে মোচাটা হয়ে গিয়েছে। আর ঘরে একটা মাজার বোতল ছিল, ঈদের সময় সবাই এনেছিল, একটা মাজার বোতল ছিল আর কি। তো এই যে আমি আইসক্রিমের মোলটা কিনেছিলাম, তার মধ্যে আর কি দিয়ে আর ডিপ ফ্রিজে দিয়ে দিলাম আইসক্রিম বানানোর জন্য। তো একটা রান্না হয়ে গিয়েছে, আরও একটা রান্না বাকি। আজকে বিফ রান্না হবে, বিফ দিয়ে আর পুঁই শাকের ডাঁটা দিয়ে রান্না হবে। এটা আমাদের বাড়ি আমার শাশুড়ি খুব পছন্দ করে। তো উনি আজকের বলেছিল যে একটা পুঁই শাকের ডাল আর কি চাষ করেছিল, তো একটা ডাঁটা ছিল ডাল ছিল আর কি, সেইটা দিয়ে আর কি ওই বিফ রান্না হবে। তো আমি বিফ খুব একটা সিদ্ধ করে নিই না, আজকে প্রথমবার নয়, মাঝে মাঝে করি আর কি। আর বিফটা শুধু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি একটু।
তারপরে মশলা ভালো করে কষিয়ে তারপরে রান্না করব। অন্যান্য বারে মশলা টশলা দিয়ে একেবারে করি, কিন্তু আজকে কেন জানি না মনে হলো যে শুধু একটু সিদ্ধ করে নিই, তারপর মশলা কষিয়ে সেটা দিয়ে আর কি করবো। তো যে ভাবা সেই কাজ। ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, নিয়ে মাংসটা ঢেলে দিলাম। মাংসের মধ্যে নুন দিয়ে সিদ্ধ করেছিলাম না, তাতে অনেকটা পানি বেরিয়েছে, আর সেই পানি দিয়েই অল্প অল্প করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আর শাশুড়ি মশলাপাতি একটু কম খায়, ওই জন্য মশলাপাতি একটু কমই দিয়েছি, ঝাল টালগুলো একটু কমই দিয়েছি। আর এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন ভালোবেসে, তো তাদেরকে একটু অনুরোধ করব যে একটা লাইক দিতে যদি আপনারা ভুলে যান, তো একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। একটা লাইক দিয়ে দিন না। আর এই ভিডিওগুলো তৈরি করা ছিল ঈদের প্রায় পরে, তো সেগুলোকে আর কি আপলোড করা হয়নি, এখন আপলোড করছি। আর এখন যে আমি ভয়েস দিচ্ছি, আমি আমার মায়ের এখানে এসে আর ভয়েস দিচ্ছি। আমার মায়ের শরীরটা খুবই খারাপ, খুবই অসুস্থ উনি, আসলে বয়সও হয়েছে অনেক, আর তাছাড়া এমনিও কষ্ট পাচ্ছে প্রচণ্ড, যার কারণে ওনার কাছে এসেছি আমি। তো আমিও এসছি আর বোনও এসেছিলো। বোন যদিও চলে গিয়েছে, কেননা জুনির স্কুল খোলা সোমবার থেকে, তো রবিবার রাত্রে চলে গিয়েছে। আর আমার জায়ানের যেহেতু ছুটিটা একটু বেশি দিন পড়ে গেছে, মানে ছুটি হয়েছে, তো এই জন্য আর কি জায়ান মানে আমি রয়েছি। আমি অবশ্য চলে যাব 2-1 দিনের মধ্যে। আর এদিকে আমি রান্না করছি, আর জায়ানটা জ্বালাতন করছে, তো আমি বললাম তুমি দোলা চড়ো, তো ওই বসে বসে দোলা চড়ছে। তো ও দোলা চড়ছিল, তো আমি একটু ভিডিও করে নিলাম, আমার তো ভীষণ ভালো লাগছিল ওকে দেখতে। তো যাই হোক, এদিকে মাংসটা আমার অনেকক্ষণ ধরে কষানো হয়ে গিয়েছে, কষাতে কষাতে ডাঁটাটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে, আর আলুটা কিন্তু আমি ভেজে দিইনি, সে তো দেখেইছেন। আর প্রায় সিদ্ধ হয়ে এসেছে, অনেকক্ষণ ধরে কষাচ্ছি। এবারে পানি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে, এটা একটু ঝোলঝোলি হবে, তো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো, নুনটা চেক করে নেব, নিয়ে ঢাকা দিয়ে, আর ঝোলটা বেশ ভালো করে ফুটে উঠলে, আলু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। এই যে আলুও সিদ্ধ হয়ে গিয়েছে, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তারপরে এই যে ঘর মুছে নেব, ঘর মুছে নিয়ে জামা কাপড় ভেজানো আছে সেগুলো কাচাকুচি করব, আর জায়ানকে গোসল করিয়ে দিয়ে আমি গোসল করে নেব। আর আমি ভয়েস দিচ্ছি, আর উপরে ফ্যান চলছে না, ফ্যানের একটা আওয়াজ হচ্ছে। আমি জানি না এই আওয়াজটা আপনারা বুঝতে পারছেন কি না, যদি অসুবিধা হয় একটু মানিয়ে নেবেন প্লিজ। তো যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখি, আর বড় করব না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার আজকের ছোট্ট ব্লগটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন।